আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ কর্তৃক সংকলনে হাদিসের গল্প পর্ব ১, ঈমানদার যুবক ও আসহাবুল উখদুদের কাহিনী। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি বিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট একথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তরখণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই প্রস্তর আঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তর আঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তির চক্ষুষ্মান মানে চোখে দেখা শুরু করলো। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতে আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকটে গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুষ্মান করে দাও তাহলে এইসব তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমারও আপনার উভয়ের রবই আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগ মুক্তি করি না, রোগ মুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো। কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন,
একে মানে ওই বাচ্চাকে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেৎ তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল, ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বলল, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজন করুন। তারপর মানে বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুঁড়ির উপর বাঁধলেন। তারপর রাজা বালকটির তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যখানে সংযোজিত করলেন। তারপর বিসমিল্লাহি রব্বিল গুলামি বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকটে গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন যে, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে সেই বাচ্চা শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করো তো আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসাময় মহান আল্লাহ। বুরুজ 4-8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3005, জুহুদ ও রিকাক অধ্যায় 17, সোহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আহমদ হাদিস 30976। শিক্ষা 1 নম্বর, প্রত্যেকটি আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। 2, মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং কায় মনোবাক্যে তার নিকট দোয়া করবে। 3, রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। আল্লাহর পথে নির্ভীক সৈনিকরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না। 5, মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে, এর মাধ্যমে আল্লাহ তার ঈমানের মজবুতি পরখ করেন। 6, হকের বিজয় অবশ্যম্ভাবী। 2 নম্বর গল্প, কুষ্ঠরোগী, অন্ধ ও টেকোর কাহিনী। বনী ইসরায়েলের মাঝে 3 জন ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এই ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দিন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার পছন্দের
সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সব সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট সবচেয়ে প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উঠে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, যে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে, অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিল তা বললেন এবং সেও বলল, মানে একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে, আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো। তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বুখারী হাদিস 3464, নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস 2964, মিসকাত হাদিস 1878, জাকাত অধ্যায় অনুচ্ছেদ 5। শিক্ষা, সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর গুজার করতে হবে। কাব বিন আশরাফের মৃত্যু কাহিনী। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বলো। এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্ট ফেলেছে। তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত ও অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে এক ওছাক বা দুই ওছাক খাদ্য ধার চাই। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা বললেন, আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো?
তখন সে বলল, তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওছাক বা দুই ওছাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। শেষে তিনি মুহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমর ব্যতীত বর্ণনাকারী বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল, মুহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বলেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু সঙ্গে আরো দুইজনকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আমর বর্ণনা করেন যে তিনি আরো দুজন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যখন সে কাব ইবনু আশরাফ আসবে। আমর ব্যতীত অন্যান্য রাবীগণ মুহাম্মদ ইবনু মাসলামার সাথীদের সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবস ইবনু জাবর, হারিস ইবনু আউস এবং আব্বাদ ইবনু বিশর। আমর বলেছেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো। সেই কাব চাদর সেই কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, তোমার আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্য রাবীগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমর বলেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দিবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন। অতঃপর তিনি আবার বললেন, আমাকে আবার শুকবার অনুমতি দিবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে এসে এই খবর দিলেন। বুখারী হাদিস 4037, মাগাজি অধ্যায়, কাব ইবনু আশরাফের হত্যা অনুচ্ছেদ। মুসলিম হাদিস 1801। শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু এর প্রতি ভালোবাসা ব্যতীত মুমিন হওয়া যাবে না। 2. পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাহাড়ের গুহায় আটকে পড়া 3 যুবক। একবার 3 জন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ,
আমার এক চাচাতো বোন ছিল, পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতেছিলাম, কিন্তু সে তা অস্বীকার করলেও যে পর্যন্ত যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। তো যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর অর্থাৎ পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বুখারী হাদিস 2333, চাষাবাদ অধ্যায় 1913, মুসলিম হাদিস 2743, মিশকাত হাদিস 4938। শিক্ষা: বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। বিপদ আপদের সময় আল্লাহকে ব্যতীত কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবার বা বড় শিরক। সৎ আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করতে হবে। সৎ পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপর তাদেরকে প্রাধান্য দিতে হবে। শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে। খোবাইবের শাহাদাত বরণ। রাসূল সাল্লাল্লাহু একবার 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আনসারীকে তাদের নেতা নিযুক্ত করেন, যিনি আসিম ইবনু ওমর ইবনুল খাত্তাবের নানা ছিলেন। তারা রওনা করলেন। যখন তারা উসফান ও মক্কার মাঝে হাদ-আত নামক স্থানে পৌঁছেন, তখন হুযাইল গোত্রের একটি পুরুষ শাখা, যাদেরকে লেহইয়ান বলা হয়, তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয়। তারা প্রায় 200 তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান। এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে। সাহাবীগণ মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন, অবশেষে এরা সেই স্থানের সন্ধান পেয়ে গেল। তখন এরা বলল, এগুলো ইয়াসরিবের মদিনা খেজুর। অতঃপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগলো। যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন, তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন, আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগলো, তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো। আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না। হে আল্লাহ, আমাদের পক্ষ হতে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন। অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করলো আর তারা আসিম রাদিয়াল্লাহু আনহু সহ 7 জনকে শহীদ করলো। অতঃপর অবশিষ্ট 3 জন খুবাইব আনসারী, যায়েদ ইবনু দাসিনা রাদিয়াল্লাহু আনহু ও অপর একজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলো। যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলল। তখন তৃতীয় জন বলে উঠলেন, গোড়াতেই বিশ্বাসঘাতকতা! আল্লাহর কসম, আমি তোমাদের সঙ্গে যাব না। যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। ফলে তারা তাকে টেনে হিঁচড়ে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং খুবাইব ইবনু দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে। এটা বদর যুদ্ধের পরের কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়, আর বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু আনহু হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, আমাকে উবাইদুল্লাহ ইবনু ইয়াজ অবহিত করেছেন, তাকে হারিসের কন্যা জানিয়েছে যে, যখন হারিসের পুত্রগণ খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার কাছ থেকে ক্ষৌর কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একটি খুর ধার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে একখানা খুর ধার দিল। সে সময় ঘটনাক্রমে
আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে গেলে তিনি তাকে ধরেন এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতেও রয়েছে খুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, তুমি কি এই ভয় করছো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলবো? কখনো আমি তা করব না। আল্লাহর কসম, আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় সরা হতে আঙ্গুর খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এ সময় মক্কার কোনো ফলে পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। অতঃপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লের দিকে নিয়ে বেরিয়ে পড়ল। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তখন তাকে সে অনুমতি দিল। তিনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন। অতঃপর তিনি বললেন, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি সালাতকে দীর্ঘ করতাম। হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি এই কবিতা দুটি আবৃত্তি করলেন। আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসেবে নিহত হই। আল্লাহর রাহে যেভাবেই আমাকে পর্যুদস্ত করা হোক, তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে। তিনি ইচ্ছা করলে আমার বিচ্ছিন্ন অঙ্গ সমূহে বরকত দান করবেন। অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত সালাত আদায়ের এই রীতি খুবাইব রাদিয়াল্লাহু আনহুই প্রবর্তন করে গেছেন। যেদিন আসিম রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেদিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার সাহাবীগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তখন তারা তার কাছে এক লোককে পাঠায়, যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হলো। তারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল। ফলে তারা তার শরীর হতে এক খণ্ড গোস্ত কেটে নিতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী হাদিস 3045, জিহাদ ও সিয়ার অধ্যায় অনুচ্ছেদ 170, আহমদ হাদিস 7915। শিক্ষা: সর্বদা নেতার অধীনে সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে। 2. ওয়াদা ভঙ্গ করা কাফির মুশরিকদের চিরাচরিত অভ্যাস। 3. নারী ও শিশুর প্রতি ইসলামের সহমর্মিতা সীমাহীন। এজন্য যুদ্ধের ময়দানেও তাদেরকে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে। শাহাদাত মুমিনের কাঙ্ক্ষিত লক্ষ্য। তওবার অপূর্ব নিদর্শন। একদা মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। বর্ণনাকারী বলেন, তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বললেন, জেনা হতে। তার কথা শুনে রাসূল সাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কি পাগল? লোকেরা বলল, না, সে পাগল নয়। তিনি আবার বললেন, লোকটি কি মদ পান করেছে? তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে তার মুখ হতে মদের কোনো গন্ধ পেল না। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই জেনা করেছ? সে বলল, হ্যাঁ। এরপর তিনি রজমের নির্দেশ দিলেন। তখন তাকে রজম করা হলো। এই ঘটনার 2-3 দিন পর রাসূল সাল্লাম সাহাবীগণের নিকট এসে বললেন, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। বর্ণনাকারী বলেন, তখন সাহাবীগণ বললেন, আল্লাহ মাইজ বিন মালিককে ক্ষমা করুন। এরপর রাসূল সাল্লাম বললেন, সে এমন তওবা করেছে, যদি তা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। এরপর আজদ বংশের গামেদী গোত্রীয় এক মহিলা এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? আমার গর্ভের এই সন্তান জেনার। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা? মহিলাটা বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বর্ণনাকারী বলেন, আনসারী এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে বলল, গামেদী মহিলাটি
সন্তান প্রসব করেছে। এরপর তিনি রাসূল সাল্লাম বলেন, এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে রজম পাথর মেরে হত্যা করতে পারি না, কারণ তাকে দুধ পান করার মতো কেউ নেই। এ সময় জনৈক আনসারী দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। রাবী বলেন, তখন তিনি তাকে রজম করলেন। অন্য এক বর্ণনা আছে, রাসূল সাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর সন্তান প্রসবের পর যখন সে আসলো তখন তিনি বললেন, আবার চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো। পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চার হাতে এক খণ্ড রুটির টুকরা দিয়ে তাকে সাথে নিয়ে রাসূল সাল্লামের খিদমতে হাজির হলেন। এবার মহিলাটি এসে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখুন আমি তাকে দুধ ছাড়িয়েছি, এমনকি সে নিজে হাতে খানাও খেতে পারে। তখন মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন, তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খোঁড়া হলো। এরপর জনগণকে নির্দেশ দিলেন, তারা মহিলাটিকে রজম করল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হয়ে তার মাথার এক খণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল। তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন। তা শুনে রাসূল সাল্লাম বললেন, থামো হে খালেদ, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, এই মহিলা এমন তওবা করেছে, যদি রাজস্ব আদায়ে কারচুপিকারী ব্যক্তিও এমন তওবা করত তাহলে তাকে ক্ষমা করা হতো। অতঃপর তিনি ওই মহিলার জানাজার সালাত আদায়ের আদেশ দিলেন এবং নিজে তার জানাজা পড়লেন। অতঃপর তাকে দাফন করা হলো। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি তার জানাজা পড়লেন অথচ সে জিনা করেছে। জবাবে রাসূল সাল্লাম বললেন, এই মহিলা এমন তওবা করেছে যে তা ৭০ জন মদিনাবাসীর মধ্যে বর্ণন করে দিলেও যথেষ্ট হয়ে যেত। তুমি কি এর চাইতে উত্তম কোনো তওবা পাবে, যে ব্যক্তি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে? বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম হাদিস ১৬৯৫-৯৬, মিশকাত হাদিস ৩৫৬২, দণ্ডবিধি অধ্যায়। শিক্ষা: বান্দার গুনাহ মাফের অন্যতম মাধ্যম হলো তওবা। সে এর মাধ্যমে পুত পবিত্র হয়ে মহান আল্লাহর প্রিয়ভাজন হতে পারে। মুমিনের কারামত: বনী ইসরাইলের অনেক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এসে ১,০০০ স্বর্ণমুদ্রা কর্জ চাইলে কর্জদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বললেন, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে ১,০০০ স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সে অর্থাৎ গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছতে পারে, কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও ১,০০০ দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট ১,০০০ স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছে থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই ১,০০০ স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্রবক্ষে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতর স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা ছিঁড়ল তখন ওই স্বর্ণমুদ্রা ও চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা ১,০০০ স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম, কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সময়মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতঃপর ঋণদাতা বলল,
আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ বুখারী হাদিস 2291। জামিন হওয়া। অধ্যায় অনুচ্ছেদ 1। শিক্ষা। সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ। বিনা সুদে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে। সূরা বাকারা 245। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। সোনা ভর্তি কলস। এক লোক অপর লোক হতে একখণ্ড জমি ক্রয় করেছিল। ক্রেতা খরিদকৃত জমিতে একটি স্বর্ণ ভর্তি কলস পেল। ক্রেতা বিক্রেতাকে বলল, আমার কাছ থেকে তোমার ঋণ নিয়ে নাও, কারণ আমি জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি। জমিওয়ালা বলল, আমি জানি, আমি জমি এবং এতে যা কিছু আছে সবই তোমার নিকট বিক্রি করে দিয়েছি। অতঃপর তারা উভয়ই অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল। মীমাংসাকারী বললেন, তোমাদের কি ছেলে মেয়ে আছে? একজন বলল, আমার একটি ছেলে আছে। অন্য লোকটি বলল, আমার একটি মেয়ে আছে। মীমাংসাকারী বললেন, তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও, আর প্রাপ্য স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো, বাকি অংশ তাদেরকে দিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বুখারী হাদিস 3472। নবীদের কাহিনী। অধ্যায় অনুচ্ছেদ 54। মুসলিম হাদিস 1721। শিক্ষা। আমানতদারিতা মুমিন চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। 2. অন্যের জিনিসে লোভ করা সঙ্গত নয়। 3. হালাল পথে জীবিকা অন্বেষণের চেষ্টা করতে হবে এবং হারাম বর্জন করতে হবে। বিচারককে প্রজ্ঞা ও দূরদর্শিতার অধিকারী হতে হবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর তওবা। আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কাব বিন মালিকের পুত্রদের মধ্যে আবদুল্লাহ তার পিতা কাব রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে যাওয়ার পর তার সাহায্যকারী ও পথ প্রদর্শনকারী ছিলেন। আবদুল্লাহ বলেন, আমি কাব বিন মালিককে তার তাবুক যুদ্ধে পেছন থেকে যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে তাবুক ও বদর ছাড়া আর কোনো যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। তবে বদর যুদ্ধে যারা পেছন থেকে গিয়েছিলেন তাদের কাউকে তিনি ভর্ৎসনা করেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কুরাইশ কাফেলার সন্ধানে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের ও শত্রুদের মাঝে অঘোষিত এ যুদ্ধ সংঘটিত করেন। আর আকাবা রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তখন ইসলামের উপর দৃঢ়ভাবে কায়েম থাকার জন্য আমাদের কাছ থেকে শপথ গ্রহণ করেন। আর তাই আমি আকাবার বায়াতের চেয়ে বদরের যুদ্ধকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতাম না, যদিও মানুষের মাঝে আকাবার ঘটনা অপেক্ষা বদর যুদ্ধ অধিক প্রসিদ্ধ ছিল। যাই হোক, আমার ঘটনা এই যে, আমি যখন তাবুকের যুদ্ধে অনুপস্থিত ছিলাম, সেই সময়ের চেয়ে অন্য কোনো সময় আমি অধিক শক্তিশালী ও সচ্ছল ছিলাম না। আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে কখনোই একসাথে দুটো সওয়ারি ছিল না, অথচ এই যুদ্ধের পূর্বে আমি তা সংগ্রহ করেছিলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের ইচ্ছা করতেন, তখন যাতে শত্রুরা বুঝতে না পারে সেজন্য বিপরীত পন্থা অবলম্বন করতেন। কিন্তু এ যুদ্ধের সময় যখন আসলো, তখন ছিল ভীষণ গরম, পথ ছিল দীর্ঘ ও স্থান ছিল বিশাল মরুভূমি, আর শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাত্রা করবেন তা বলে দিলেন, যাতে তারা তাদের যুদ্ধের সরঞ্জামাদি সংগ্রহ করতে সক্ষম হয়। তখন তার সাথে বিপুল সংখ্যক মুসলমান ছিলেন, তবে তাদের নাম কোনো রেজিস্টারে লিপিবদ্ধ ছিল না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ফলে যদি কেউ যুদ্ধে না যাওয়ার ইচ্ছা পোষণ করত, তাহলে সহজেই তা করতে পারত, যতক্ষণ না তার বিষয়ে ওহী নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই অভিযান শুরু করেছিলেন যখন ফলমূল পাকার ও গাছের ছায়ার বিশ্রাম নেওয়ার সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সকল মুসলমান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। আমিও প্রত্যহ সকালে তাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কিন্তু ফিরে এসে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। শুধু মনে মনে বলতাম, আমি তো যে কোনো সময় প্রস্তুত হওয়ার ক্ষমতা রাখি। এভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমার সময় কেটে যেতে লাগলো। পক্ষান্তরে লোকেরা পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলল। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে রওনা হলেন, অথচ তখনও আমি কোনো প্রকার প্রস্তুতি নেইনি। মনে মনে ভাবলাম, 2-1 দিন পরে প্রস্তুতি নিয়েও তাদের সঙ্গে মিলিত হতে পারব।
তারা চলে যাওয়ার পর একদম আমি মসজিদে গেলাম এবং প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করলাম, কিন্তু সিদ্ধান্তহীনভাবে ফিরে আসলাম। পরদিন সকালে যাওয়ার নিয়ত করলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়ে ফিরে আসলাম। আমার এই দোদুল্যমানতার মাঝে মুসলিম নেতারা দ্রুত চলছিলেন এবং বহুদূর চলে গেলেন, আর আমি রওনা দিয়ে তাদের ধরে ফেলার ইচ্ছা পোষণ করতে থাকলাম। আফসোস, আমি যদি এমনটি করে ফেলতাম তাহলে ভালোই হতো, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। রাসূল সাল্লাম এর চলে যাওয়ার পর আমি যখন বাইরে বের হতাম, তখন পথে ঘাটে মুনাফিকদের অথবা দুর্বল হওয়ার কারণে আল্লাহ যাদেরকে অক্ষম করে দিয়েছেন, তাদেরকে ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না, আর এটা আমাকে চিন্তান্বিত করে তুলত। রাসূল সাল্লাম তাবুকে পৌঁছার আগে পর্যন্ত আমার কথা জিজ্ঞেস করলেন না। তবে তাবুকে পৌঁছে যখন তিনি সবাইকে নিয়ে বসছিলেন, তখন জিজ্ঞেস করলেন, কাবের কি হলো? বনী সাল্লামার একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বসন ভূষণ ও অহংকারই তাকে বাধা দিয়েছে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিতান্তই বাজে কথা বললে। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার ব্যাপারে ভালো বই আর কিছুই জানি না। শ্রবণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তন সম্পর্কে অবহিত হলাম, তখন আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। ভাবতে লাগলাম কোনো মিথ্যা তালবাহানা করা যায় কিনা, যার মাধ্যমে আগামীকাল তার ক্রোধ থেকে বাঁচতে পারি। এ ব্যাপারে পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির পরামর্শও চেয়েছিলাম, কিন্তু যখন বলা হলো যে রাসূল সাল্লাম মদীনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন আমার মন থেকে বাতিল ধ্যান-ধারণা বিদূরিত হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাব না। সুতরাং সত্য বলার জন্য দৃঢ়প্রত্যয়ী হলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় পৌঁছে গেলেন, আর তার নিয়ম ছিল যখনই তিনি সফর হতে ফিরে আসতেন, প্রথমে মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর লোকদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে খেতেন। যখন তিনি সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন, তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগলো। তারা হল্ফ করে নিজেদের ওপর ওজর পেশ করতে লাগলো। এদের সংখ্যা ছিল 80-র ঊর্ধ্বে। বাহ্যিক অবস্থার বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওজর কবুল করতে তাদের কাছ থেকে পুনরায় বায়াত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সুপর্দ করলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আসলাম তার কাছে। আমি সালাম দিতেই তিনি বিরাগ মিশ্রিত মুচকি হেসে বললেন, এসো এসো। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি পিছনে পড়ে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? আমি বললাম, হ্যাঁ, ক্রয় করেছি। আমি বললাম, আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করে পারতাম। আর আমি তর্কে পটু, কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আর যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই, তাহলে অচিরেই আল্লাহ আপনাকে আমার উপর ক্রুদ্ধ করে দিবেন। আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই, তাতে আপনি নাকচ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন অর্থাৎ তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই, তখনকার মতো আর কোনো সময় আমিও ততটা শক্তি, সামর্থ্যের ও সচ্ছলতার অধিকারী ছিলাম না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলে এরূপ হয়, তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, চলে যাও, দেখো আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা দেন। আমি উঠে পড়লাম। বনী সালামার কিছু লোক আমাকে অনুসরণ করতে লাগলো। তারা আমাকে বলল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছো তা বলে তো আমরা জানি না। পেছন থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এতটা বাহানা পেশ করতে পারলে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত। তারা আমাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে আমার প্রথম কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলাম। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ? তারা জবাব দিল, হ্যাঁ, আরও 2 জন লোককে আমরা দেখেছি, যারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? লোকেরা জবাব দিল, তারা 2জন হচ্ছেন মুরারাহ বিন রাবি আল আমরি এবং হিলাল বিন উমাইয়া আল ওয়াকিফি। তারা আমার কাছে এমন 2জন সৎ লোকের কথা বললেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আদর্শ স্থানীয় ছিলেন। তাদের 2জনের কথা শুনে আমি চলতে শুরু করলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে থেকে আমাদের
এই তিনজনের সাথে কথা বলা সমস্ত মুসলমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কাজেই লোকেরা আমাদেরকে এড়িয়ে চলতে লাগলো এবং আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টে মনে হতে লাগলো যে চিরচেনা দুনিয়া যেন অচেনা হয়ে গেছে। এ অবস্থায় আমরা 50 রাত অতিবাহিত করলাম। আমার সাথীদ্বয় নীরব হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। তবে আমি ছিলাম খুবই শক্তিশালী ও ধৈর্যশীল যুবক। তাই আমি বাইরে বের হয়ে মুসলমানদের সাথে সালাতে যোগ দিতাম এবং বাজারে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। তিনি যখন সালাতের পর মসজিদে বসতেন, আমি তাকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, আমার সালামের জবাবে তার ঠোঁট নড়ল কি নড়ল না। তারপর আমি তার সন্নিকটে সালাত আদায় করতাম। আমি আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। কাজেই দেখতে পেতাম যে যখন আমি সালাতে মশগুল থাকি তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, আবার আমি যখন তার দিকে দৃষ্টি দিতাম তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন। এভাবে আমার প্রতি লোকদের কঠোরতা ও এড়িয়ে চলা দীর্ঘদিন ধরে চলতে থাকলো। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদার বাগানের প্রাচীর টপকে তার কাছে আসলাম। সে ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম সে আমার সালামের জবাব দিল না। আমি তাকে বললাম, হে আবু কাতাদা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? সে চুপ করে থাকলো। আমি আবার আল্লাহর নামে কসম করে তাকে প্রশ্ন করলাম। এবারও সে চুপ করে থাকলো। আমি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলাম। এরপর সে জবাব দিল, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এতে শ্রবণে আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অতঃপর প্রাচীর টপকে পুনরায় ফিরে এলাম। কাব বলেন, ইত্যবসরে একদিন আমি মদিনার বাজারে হাঁটছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে এসেছিল। সে লোকদেরকে জিজ্ঞেস করেছিল, কে আমাকে কাব বিন মালিকের ঠিকানা বলে দিতে পারে? তখন লোকেরা তাকে ইশারা করে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে গাসসানের রাজার একটি চিঠি আমার হাতে অর্পণ করল। তাতে লেখা ছিল, পর সমাচার এই যে, আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার উপর জুলুম করেছেন, অথচ আল্লাহ আপনাকে লাঞ্ছনা ও অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য ও সহযোগিতা করব। চিঠিটা পড়ে আমি বললাম, এটাও আর একটা পরীক্ষা। কাজে আমি চুলা খুঁজে চিঠিটা আগুনে জ্বালিয়ে দিলাম। এভাবে 50 দিনের মধ্যে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম, আমি কি তাকে তালাক দিব না কি করব? তিনি বললেন, না, তালাক দিবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। আমার অন্য দুজন সাথীর কাছেও এ মর্মে দূত পাঠানো হলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আর আল্লাহ আমার এ ব্যাপারে কোনো ফয়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথে অবস্থান করো। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হিলাল বিন উমাইয়ার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ, তার কোনো সেবক নেই। যদি আমি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তিনি জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না ঘেঁষে। তিনি বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এই কাজের প্রতি উৎসাহবোধই নেই। আল্লাহর কসম, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কাঁদছে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকেও আমার পরিবারের কেউ কেউ বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হিলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে অনুমতি নিয়ে এসেছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এ ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, কারণ আমি একজন যুবক। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর 50তম রাত্রিটি অতিক্রম করল। ওই দিন সকালে ফজরের সালাত আদায় করলাম এবং আমাদের এক ঘরের ছাদে বসেছিলাম, যে অবস্থার ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন। মনে হচ্ছিল জীবন ধারণ আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় আমি সাল পর্বতের উপর উচ্চস্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলাম। সে চিৎকার করে বলছে, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব বললেন, আমি আল্লাহর দরবারে
সিজদায় পড়ে গেলাম। আমি অনুধাবন করতে পারলাম যে এবার সংকট কেটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর ঘোষণা করে দিয়েছিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। কাজেই লোকেরা আমার ওপর দুজন সাথীর কাছে সুসংবাদ দেওয়ার জন্য আসতে লাগলো। একজন তো ঘোড়ায় চড়ে এক দৌড়ে আমার কাছে আসলেন এবং আসলাম গোত্রের এক ব্যক্তি দৌড়িয়ে পাহাড়ে উঠলেন। তার কথা অশ্বারোহীর চেয়েও দ্রুততর হলো। যার শব্দ আমি শুনেছিলাম সে যখন আমার কাছে সুসংবাদ প্রদান করতে আসলো তখন সুসংবাদ দেওয়ার প্রতিদানস্বরূপ আমার পোশাক জোড়া খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম, তখন আমার কাছে ওই পোশাক জোড়া ছাড়া আর কোনো কাপড় ছিল না। তারপর আমি এক জোড়া পোশাক ধার করে নিলাম এবং তা পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের নিমিত্তে বের হলাম। পথে দলে দলে লোকজন আমার সাথে সাক্ষাৎ করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য তারা আমাকে মুবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে যে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মুবারকবাদ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। আল্লাহর কসম, মুজাহিরদের মধ্যে থেকে সে ব্যতীত অন্য কেউ এভাবে এসে আমাকে ধন্যবাদ জানায়নি। আমি কোনদিন তার অনুগ্রহ ভুলব না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষমা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, এই তো আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এক ফালি চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। আমার চেহারা দেখে তার খুশি বুঝতে পারলাম। তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ ও রাসূলের পথে সদকা করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। আমি বললাম, তাহলে আমি শুধু খায়বারের অংশটুকু আমার জন্য রাখলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবার সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন। কাজেই আমার এই তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব। আল্লাহর কসম, আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সত্য কথা বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে এই কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিম্নোক্ত আয়াত নাযিল করেছেন, আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এই দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি তো তাদের প্রতি দয়াদ্র পরম দয়ালু। এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যা আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই তার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সূরা তাওবা 117 থেকে 119। আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর এর চাইতে উৎকৃষ্ট আর কোনো অনুগ্রহ আল্লাহ আমার উপর করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য বলার তৌফিক দান করে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। অন্যথা অন্যান্য মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। কারণ ওহী যখন নাযিল হচ্ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেই সময় যারা মিথ্যা বলেছিল তাদের সম্পর্কে আল্লাহ যে মারাত্মক কথা বলেছিলেন তা আর কারো সম্পর্কে বলেননি। মহান আল্লাহ বলেছিলেন, তোমরা তাদের নিকট ফিরে আসলে অচিরেই তারা আল্লাহর শপথ করবে যাতে তোমরা তাদের উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করবে। তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম তাদের আবাসস্থল। তারা তোমাদের নিকট শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও।
তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হবেন না। সূরা তাওবা 95-96। কাব রাদিয়াল্লাহু বলেন, আর আমরা তিনজন সেসব লোকদের থেকে আলাদা যারা তাদের যুদ্ধে না যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা শপথ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নিয়ে তাদেরকে বায়াত করেছিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু আমাদের ব্যাপারটি তিনি ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপর। শেষ পর্যন্ত আল্লাহ সে ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন। সে ব্যাপারে তিনি বলেছিলেন, সেই তিনজন যারা পিছনে থেকে গিয়েছিল, তাওবা 118। অর্থাৎ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। যারা জেনে বুঝে জিহাদ থেকে পেছনে থেকে গিয়েছিল, তাদের কথা এখানে বলা হয়নি, বরং এখানে কেবল আমাদেরকে অর্থাৎ সেই তিনজনের কথা বলা হয়েছিল। আর যারা হল্প করেছিল ও ওজর পেশ করেছিল এবং তাদের ওজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, তাদের থেকে আমাদের ব্যাপারে ফয়সালাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস 4418। মাগাজি অধ্যায় কাব বিন মালিকের ঘটনা অনুচ্ছেদ। মুসলিম হাদিস 8769। তওবা অধ্যায় অনুচ্ছেদ 9। শিক্ষা: সত্য কথা বিপদ থেকে মুক্তি দেয়। কোনো আনন্দের সংবাদে দিশেহারা না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। মুমিন ব্যক্তি তার কর্তব্য পালনে অবহেলা করলে ব্যথিত মর্মাহত হয়। মুমিন তার ভাইকে কখনো লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবে না, বরং তার মান সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে। মুমিন ব্যক্তি কোনো প্রলোভনে পড়ে তার দিন ধর্মকে বিকিয়ে দিতে পারে না। যদি মানুষ শয়তানি প্ররোচনায় পাপ করে ফেলে, তাহলে সে তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ কর্তৃক